ওরে প্রেমিকের আবার অনেক রকম প্রেমিক আছে। মুনিব যাকে যেভাবে প্রেমিক বানায়, কাউকে কাছে টেনে নেয়, আবার কাউকে দূরেও রাখে। আবার এই আমাদের মধ্যে অনেকে দেখা যায় মুর্শিদ মাঝে মধ্যে মুরিদকে যখন দূরে রাখে, মনে করেন মুরিদ মনে হয়, মুর্শিদ মনে হয় মুরিদ থেকে জুদা হয়ে গেল না। প্রেমের কয়েকটা প্রকার রয়েছে। মুর্শিদ দূরে রাখাও তোমাকে প্রেমিক বানাইতে পারে, মুর্শিদ আবার কাছে রাখাও তোমাকে প্রেমিক বানাইতে পারে। হয়তো আপনারা নাম শুনছেন কিনা জানি না, হযরত আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি, যাকে আল্লামা জামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর একজন বড় ওলি, যার বাড়ি হলো আফগানিস্তান। সুবহানাল্লাহ বলেন না। আল্লামা জামি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কিনা নবীর পাগল, যিনি কিনা দয়াল নবীর মোহাব্বতের পাগল, আল্লামা জামি রাসূলের প্রেমে অসংখ্য কসিদা লিখেছেন। তিনি একদিন নিয়ত করলেন হজ করবেন। তিনি দীর্ঘদিনের আশা যখন পূরণ হয়ে গেল, আল্লাহ যখন কবুল করে নিলেন, আল্লাহর হুকুমে তিনি আল্লাহর ঘর জিয়ারতের উদ্দেশ্যে আফগানিস্তান থেকে রওনা দিলেন। সুবহানাল্লাহ বলেন। রওনা দিলেন আল্লাহর ঘরখানে কাবা, আল্লাহর ঘরখানে কাবা জিয়ারতের জন্য। আল্লাহর ঘর জিয়ারত করতে গেলেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে বলে আল্লাহর ঘরে তাওয়াফ আদায় করলেন। আচ্ছা বলেন তো, আশিক মক্কায় গেল কিন্তু মদিনায় না গিয়ে থাকতে পারে? দয়াল নবীর জিয়ারত না করলে কখনো তৃপ্তি মিটে না। ওই ব্যক্তি খানে কাবার কর্ম সম্পাদন করে আমার দয়াল নবীর নূরানী রওজা মুবারকের দিকে রওনা দেওয়ার জন্য মক্কা থেকে বের হলো। অমন সময় রাত্রিবেলা মক্কার যিনি গভর্নর ছিলেন, তাকে আমার রাসূলে পাক ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। দয়াল নবী যাকে ডাক দেয়, সে কি কপাল পোড়া নাকি সান কপাইল্লা? জোরে বলেন না, কি কপাইল্লা? বাদশাকে ডাক দিলেন, এ এই মক্কার গভর্নর, তাড়াতাড়ি যাও, ওই কাফেলার মধ্যে যাও, অমুক জায়গায় একটি তুমি 200-250 জনের কাফেলা পাবা। ওই কাফেলার মধ্যে একজন জামি নামের লোক আছে, খবরদার যাইয়া তাকে আটকে দাও, সে যেন আমি নবীর দরবার পর্যন্ত যেন আসতে না পারে। সুবহানাল্লাহ বলেন না। হুকুম করছেন কে? রহমাতুল লিল আলামিন। আরো জোরে বলবেন না, রহমাতুল লিল। কাকে? উনার এক পাগল আশিককে বলতেছে, গভর্নর যাইয়া অমুক জায়গায় একটা কাফেলা আছে, সেখানে একজন জামি নামের ব্যক্তি আছে, আব্দুর রহমান জামি, তাড়াতাড়ি যাইয়া তাকে কি করবা? যাইয়া কাফেলা থেকে বের করে দিয়ে বলবে যে তুমি মক্কা পর্যন্ত ঠিক আছে, কিন্তু মদিনার বাউন্ডারিতে পা। এখন বাদশাকে রাসূল স্বপ্নে দেখে। আচ্ছা বলেন তো, যে রাসূলকে স্বপ্নে দেখছে সেটা কি সত্য না মিথ্যা? সত্য বলেন না। রাসূলকে যে দেখছে বাস্তবে সে রাসূলকে দেখেছে, তাতে কোনো সন্দেহ? কারণ শয়তান কখনো রাসূলে পাকের সূরত নিতে পারে, শয়তান আল্লাহ বলে ধোঁকা দিতে পারে। এই জন্য শয়তান মসজিদেও প্রবেশ করে। আছে না নাই? উমর নামাতে মসজিদ কি হয় দে, খাঁদল্য খাত নিল, খালি জায়গা পূরণ করো, হয় না নহয়? হয় না নহয়? খালি জায়গা পূরণ করো, খাঁদল্য খাত নিল। এটা যখন বলে, যখন বলতেছে এখন খালি জায়গা পূরণ করো, যখন বললেন, কেন বললেন, কিসের জন্য বললেন? করলেন হুজুর থেকে জিজ্ঞেস করেছেন। দেখ, হুজুর থেকে জিজ্ঞেস করে দেখবেন, হুজুর আজকে আমরা মুখ জায়গায় ওয়াজে গিয়েছিলাম, সেখানে গিয়ে হুজুরে বলেছে জায়গা খালি রাখলে কে ঢুকে? মানকা মাতো ওখানে ঢুকে দেয়। তাহলে শয়তান মসজিদে ঢুকিতে পারে না? না পারে। কিন্তু শয়তান আল্লাহর ঘরে ঢুকি, আল্লাহ আয় আল্লাহ হইয়েরও ধোঁকা দিবের ক্ষমতা তার তো আল্লাহ তারে দিয়ে। কিন্তু আর রাসূল সূরত লই, আর রাসূলের নাম লই, আমার রাসূলের নাম নিয়ে সূরত নিয়ে ঢুকা দেওয়ার ক্ষমতা শয়তানের। আমার নবী গভর্নরকে বললেন, এ মক্কার গভর্নর,
জামিকে মদিনায় যাইতে দিবা না, তার জন্য 144 জানি করো। রাত্রি বেলা গভর্নর বিছনা থেকে উঠে তাড়াতাড়ি সৈন্যকে বললেন তৈয়ার হও, বের হবো। বাদশাহ সালামত কোন সমস্যা বলে সমস্যার সমাধান তুমি দিতে পারবে না, আমার কাছে দয়াল নবী স্বপ্ন যোগে আমাকে দিদার দান করেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। বাহির হইয়া বললেন কাফেলার মধ্যে জামিকে। জামি হাত তুললেন, মনে হয় গভর্নর ওনাকে চিনেন, বিশ্ববিখ্যাত কবি, তোমার নাম নিজামি? বললেন হ্যাঁ। বলে এখনই বের হও। বের হলো। খবরদার খবরদার, মক্কায় তুমি যেখানে চাও সেখানে তুমি যাইতে পারো, কিন্তু তুমি মদিনায় কদম রাখতে পারবা না। আমি গভর্নর তোমাকে সব জায়গায় যাওয়ার অনুমতি দিলাম, কিন্তু মদিনায় যাওয়ার অনুমতি দিলাম না। আল্লামা জামি পাগলের মতো হয়ে গেল, দুই চোখের পানি ছাড়ে। আরে আমি তো হজ করতে আসছি সত্য, কিন্তু আমি মক্কায় থাকলেও আমার অন্তরটা পড়ে থাকে মদিনায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লামা জামি একটা গজল লিখেছেন, যেটা নবীকে শোনানোর জন্য তৈরি হয়েছেন, যে রহমতে কুন নজর বর হাল জারম ইয়া রাসূলুল্লাহ। সবাই একটু মহব্বতে পড়েন, যে রহমতে কুন নজর বর হাল জারম ইয়া রাসূলুল্লাহ গরিবম বেনওয়ায় মুখাকসারম ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। এই গজলটা লিখেছিলেন আমার দয়াল নবীর রওজার সামনে দাঁড়িয়ে, রাসূলে পাকের রওজে আতহারের দিকে তাকিয়ে, রাসূলে পাকের সোনালী জালি মুবারক পাকড়িয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে রাসূলে পাকের নূরানি রওজার সামনে পড়বে। আল্লামা জামি রাহমাতুল্লাহ আলাইহি যখন শুনলেন সব জায়গায় যেতে পারবা, মদিনায় যেতে পারবা না, কাফেলা ফেলে চলে গেল। গভর্নরের হুকুম যদি বাস্তবায়ন না হয়, কাফেলা বলে জামি তোমাকে নেওয়া সম্ভব নয়, সাথে নিলে আমরাও যেতে পারবো না। জামি মক্কায় দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, কারণ মদিনা যাওয়া ছাড়া আল্লামা জামি তিনি তার বাড়িতে ফেরত যাবে না। দুই চোখের পানি ছেড়ে কাঁদে দিদারে মুস্তাফার জন্য। বড় করে বলেন সুবহানাল্লাহ। আর আল্লামা জামি মনে মনে বলেন, দরে নবী पर पड़ा रहूंगा, पड़े ही रहने से काम होगा, कभी तो किस्मती खुलेगी मेरी, कभी तो मेरा सलाम होगा। सलातुन या रसूलल्लाह अलैकुम। আল্লামা জামি মরুভূমির মধ্যে চোখের পানি সারে, ওরে রাত চলে যায়, সকাল হইয়া যায়, দুপুর বেলা হলো, দেখতেছে মক্কা থেকে একটা কাফেলা বের হলো, যাদের উটের সংখ্যা বেশি, মানুষের সংখ্যা কম। উটের পিঠের উপর দুই সাইডে দুইটা সিন্দুক, সিন্দুক ভরা ব্যবসার মাল, মক্কা থেকে মদিনায় যাবে ওই কাফেলা। আল্লামা জামি যাইয়া ওই কাফেলার সরদারের পাও দুইটা দইরা পাগলের মতো কান্দে, দুই চোখের পানি সাইরা কাইন্দা বলে, কাফেলা একটা সিন্দুক তুমি আমার কাছে দিয়ে দাও, ওই সিন্দুকের যত মাল আছে তার দাম আমি দিয়ে দিব। আমার একটাই শুধু চাওয়া, তোমার এই সিন্দুকের মধ্যে আমি জামিরে ভইরা নাও,
কোন রকম মদিনার গলির মধ্যে যাইয়া আমি জামিকে নামায়া দাও। সুবহানাল্লাহ বলেন না? বলেন সিন্ধুকের মধ্যে বাতাস ঢুকে না, সিন্ধুকের মধ্যে আলো ঢুকে না, যাইতে কতদিন লাগবে জানা নাই। কেমনে তুমি থাকবা? বলে যেমনে রাখো তেমনে থাকবা, আমি মারা গেলেও তোমার কাছে কোনো কৈফিয়ত নাই, দুনিয়াতেও কোনো তোমার কাছে শিকায়ত নাই, কিয়ামতের ময়দানেও শিকায়ত নাই। এই পাগল রে কোন রকম মদিনার গলিতে নিয়ে যাও। তার কান্না দেখে আল্লামা জামিকে একটা সিন্ধুকের মধ্যে ভরে নিলেন। উটগুলা যখন চলে, আবার পরের দিন রাত্রি বেলা আমার দয়াল নবী ডাক মারে, গভর্নর তুই ঘুমাস, তাড়াতাড়ি যা, জামিরে যাইয়া ধর, অমুক জায়গায় কাফেলার সিন্ধুকের ভিতরে লুকায় আছে। বাদশা ঘুম থেকে উঠে দৌড় দিলেন সৈন্য নিয়ে, যাইয়া ঠিক মতো কাফেলাও পাইল। সিন্ধুকের ভিতরে যখন আল্লামা জামিকে পাইল, বের করে নিল। জামি চোখের পানি ছাড়ার কোনো, কান্না ছাড়ার কোনো উপায় নাই। কি ব্যাপার? সিন্ধুকের মধ্যে ঢুকলাম, এই বাদশা কেমনে জানে, গভর্নর কেমনে জানে, কেমনে জানে? উত্তর তো পাই না। বললেন জামি তোকে শেষবারের মতো আমি আলটিমেটাম দিয়ে গেলাম, তুই মক্কায় যা, যেখানে খুশি সেখানে যা, কিন্তু মদিনায় যেতে পারবি না। জামিকে আবার আইনা মক্কার মধ্যে ছেড়ে দিল। জামির মন তো টিকে না, কারণ আশিকার মাসুকের টান রয়ে গেছে মদিনা। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আশিক এলান করেন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আরে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, আরে এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া। আল্লামা জামি সিন্ধুকের ভিতর দিয়াও যাইতে পারলো। জামি মক্কায় বসে কান্দে। দেখতে দেখতে দিন যায়, রাত যায়। যখন দেখলো বেশ ১০-১৫ দিন চলে গেল, সব দিক দিয়ে ঠান্ডা, মনে করলেন অসুবিধা নাই, এখন তো তিনি যাইতে পারবেন। ২, ৪, ৫ দিন ১০ দিন যাওয়ার পরে দেখে একজন রাখাল একটি দুব্বার পাল নিয়া মক্কা থেকে মদিনার দিকে যায়। যাইয়া রাখালের পাও ধইরা কান্দে, রাখাল ভাই গো, কিছু যদি মনে না করো, একটা দুব্বার খাল আমাকে দাও। তোমার কাছে আছে দুব্বার খাল, আমি তোমার দুব্বার সাথে খালটাকে পিঠের মধ্যে জড়াইয়া দুব্বার ভিতর দিয়া মদিনায় যাব। তুমি আমাকে একটা খাল দিবা দুব্বার, বিনিময়ে দুব্বার যত খরচ লাগে আমি জামি তোমাকে দিব। বড় করে বলেন সুবহান। প্রথমবার উটের উপরে চাইছে, পারে নাই। দ্বিতীয়বার সিন্ধুকে চাইছে, যাইতে পারে। তৃতীয়বার এখন কি করতেছে, সে 4 হাত পাও দিয়া ছাগল সাইজা উপরে দুব্বার চামড়া লাগাইয়া হেঁটে হেঁটে কোথায় যাবে? মদিনা যাবে। এখন রওনা দিচ্ছেন। এখন রাত যখন হলো, ওদিকে মদিনাওয়ালা ডাক দে, গভর্নর তুমি নাকে তেল দিয়া ঘুমাও, ওদিকে দেখো দুব্বার খাল গায়ে জড়াইয়া জামি তো চলে যায়।
গভর্নর তাড়াতাড়ি উঠে সৈন্য নিয়ে দৌড় দিয়ে দেখে হায় হায় যা বলেছে তাই, ওই খালের নিচে জামি লুকায় আছে, এবার ধরে আর ছাড় নাই। ঘরের মধ্যে একেবারে নিয়ে কলে রে কয়েদখানায় বন্দি করো, দুই সাইডটা উত্তম মাধ্যম দাও। কয়েদখানায় নিয়ে দুই চার চাবুক ঘা মাইরা বলে রে জেলখানায় বন্দি করো, যতদিন হজের মৌসুম শেষ হয় নাই, একেবারে হাজিরা চলে যায় নাই, ততদিন পর্যন্ত সে জেলখানায় বন্দি থাকবে। বাদশা তাকে বন্দি করে যখন ঘুমাইতে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার স্বপ্নে দেখলেন। তবে রাসূলকে দেখলেন সত্য, কিন্তু রাসূলের চোখে পানি। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন? আপনার কি কোনো কষ্ট হচ্ছে? কি হয়েছে আমি খাদেমকে বলেন। তখন রাসূল পাক বললেন, ও গভর্নর, তোকে আমি জামিকে মদিনায় আসতে দিতে মানা করেছি, কিন্তু তাকে তো মারতে বলি নাই, আঘাত করতে বলি নাই, কেন তাকে মারলি? বাদশা বললেন, খাদেম বললেন, গভর্নর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে maaf করে দেন, আমি মনে করেছিলাম সে আপনার শত্রু, এখন তো দেখছি আপনি তাকে ভালোবাসেন, তো আপনি তাকে মদিনায় যেতে দিচ্ছেন না কেন? বলতেছো গো গভর্নর, জানো আমার জামির অন্তরের মধ্যে আমি নবীর এত ভালোবাসা, আমি নবীর এত প্রেম, আমি নবীর এত মুহাব্বত, সে যদি একবার আমার রওজার সামনে আইসা আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দেই, আমি রাসূল রওজার মধ্যে শুয়ে থাকতে পারবো না। তার সালামের জবাব দেওয়ার জন্য আমি রাসূল রওজা থেকে বের হয়ে যেতে হবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। রাসূল রওজা থেকে বের হয়ে যাবেন কার ডাকে? আল্লামা জামির ডাকে। তাহলে প্রেম আমরাও তো যাই, আমাদের জন্য কি রাসূলে পাক কি বের হয়? কারণ আমরা ওই রকম প্রেমিক হতে পারি না। আল্লামা জামি প্রেমিক ছিল, প্রেম ছিল, আদব ছিল। এই জন্য তো মদিনাওয়ালায় যেতে পারে আদবওয়ালারা, বেয়াদবরা যাইতে পারে মদিনায়। চলতে হয় আদবে। আমরা যখন হজ করতে যাই, মক্কায় যখন যাই, লব্বাইক আল্লাহুম্মা উচ্চ স্বরে আওয়াজ করি, এবং যখন আমরা চক্কর দেই, কয়েকটা চক্কর দেই হেলে দুলে, লাফিয়ে লাফিয়ে, অর্থাৎ তাগড়া ভাবে। কিন্তু মদিনায় কি বলছেন? বলছে যাতে পায়ের কদমের আওয়াজও না হয়, কারণ ওখানে শুয়ে আছেন তিনি কি রাহমাতাল লিল আলামিন। এই জন্য শের বলুন, ও জানে ওয়ালে খাঁ জি जब जाओ तुम मदीना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। ओ जाने वाले हाजी जब जाओ तुम मदीना, ओ जाने वाले हाजी जब जाओ तुम मदीना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। सलातुन या रसूलल्लाह अलैकुम। तो আল্লামা জামি আর আমরা কি এক জিনিস নাকি? প্রেমিকের মতো প্রেমিক হইতে পারলে নবীকে দেখে, প্রেমিকের মতো প্রেমিক হইতে পারলে মাইজ ভান্ডারে গিয়ে বাবা ভান্ডারির সাথে কথা বলে, প্রেমিকের মতো প্রেমিক হইতে পারলে বাবা ভান্ডারি কেবলাকে নিজের চোখেও দেখে। তবে হ্যাঁ, খেয়াল রাখবেন, এদেরকে দেখতে হলে চোখ ছাড়া দেখতে হয়, এদের সাথে কথা বলতে হলে জবান ছাড়া বলতে হয়, এদের দরবারে যদি যেতে হয় পা ছাড়া যেতে হয়। হুজুর, যদি আমি ওনার সাথে যদি দেখা করতে চাই, তাহলে চোখ ছাড়া কেমন ওনাকে দেখা করব? হ্যাঁ, এই জন্য তো তুমি পীরের দরবারে গেছো, এই জন্য তো তুমি বায়াত নিয়েছো। কারণ কি জানো? আল্লাহ তোমার শাহী রগের চাইতেও কাছে, কিন্তু তুমি কি দেখো? আল্লাহকে এখানে কেউ দেখেছে? কিন্তু আল্লাহ সবার শাহী রগের চাইতে কাছে, কারণ আল্লাহ গুপ্ত, আল্লাহকে দেখার ক্ষমতা আমাদের। তাহলে আল্লাহকে দেখা যায় কারা দেখে? যাদের কাছে দেখার মতো চোখ আছে। জোরে বলে না চোখ। আমি এই ওয়াজটা করার পর একজন আমাকে বলছেন, হুজুর এটা তো শিরকি কথা হয়ে গেল।
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমরা তো অদৃশ্যের উপর ঈমান এনেছি। এখন আপনি বলছেন আল্লাহকে দেখে, আমি বললাম ভাই আচ্ছা বলেন তো আমার আল্লাহকে দেখার মতো আমার কোনো ক্ষমতা নাই। আচ্ছা আল্লাহ যদি মাওলানা সাহেব হুজুরকে দেখা দিতে চান, উনি যদি আসমানে না জমিনে যদি পাতালেও লুকায়া থাকেন, আল্লাহ থেকে লুকায়া থাকতে পারবেন? আমার দেখার ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ চাইলে দেখা দিতে কারে কিভাবে দিবে এটা আল্লাহর মর্জি, আল্লাহর ইচ্ছা। এটা আমার আর আপনার খেয়াল, আমার আর আপনার চিন্তা দিয়ে এটাকে কখনো গণনা করা যাবে না। জানেন, এই জন্য মাইজভান্ডার গেলে আদবার প্রেম নিয়ে যান। যেরকম রসুল পাক আল্লামা জামির সম্পর্কে বলতেছে, বাদশাহ যদি জামি আমার দরবার পর্যন্ত এসে যায় আর ইয়া রাসূল আল্লাহ বলে যখন একবার ডাক দিবে, আমি রসুল রওজায়ে আতহারের মধ্যে শুয়ে থাকতে পারবো না। তার প্রেমের চুম্বক আমাকে এমন ভাবে টানে, সে আফগানিস্তানে যখন যে রহমত কুন নজর বরখালে জারম ইয়া রাসূল আল্লাহ বলে ডাকে, আমি রসুল মদিনা থেকে শুনি চুম্বকের মতো। সে যদি এই গজলগুলো আমার সামনে এসে পড়ে যদি চোখের পানি ছেড়ে যদি বলে যে ইয়া রাসূলুল্লাহ আমার সালামের জবাব দাও, তখন আমি রসুল রওজার মধ্যে শুয়ে থাকতে পারবো না, বের হয়ে তাকে সাক্ষাৎ দিতে হবে। আর যদি সবার সামনে বের হয়ে যায় তাহলে এটা শরীয়তের বখালাফ, শরীয়তের বিপরীত হবে। আমি রসুল দেখা দিতে পারি, তবে সবার সামনে নয়। আমি তো জামিকে সব সময় দেখা দেই, সে যদি বলে ইয়া রাসূলুল্লাহ সামনাসামনি দেখতে চাই, এটা একটা শরীয়তের বিধানকে আমি রসুল উল্লঙ্ঘন করতে চাই না। এই জন্য তাকে আটকাইতে বলছিলাম। তোমাকে তো মারতে বলি নাই। বাদশাহ গভর্নর কান ধরে রসুলের সামনে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দেন, আমি আপনার ওই পাগলকে চিনতে পারি নাই। আমি এখন যাচ্ছি, নিজে তাকে গিয়ে ছেড়ে তাকে আমি আফগানিস্তানে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে প্রেমের দাম আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? এই জন্য বাবা আল্লাহর ওলির প্রেম, আল্লাহর ওলির মোহাব্বত, আল্লাহর ওলির ভালোবাসা অন্তরের মধ্যে রাখবেন। এই জন্য প্রত্যেক তরিকার প্রথম সবক হয় প্রেম আর আদব। প্রেম আর আমরা এই জন্য মাইজভান্ডার, আমি আমার জীবনে কোনোদিন, আমার মনে হয় না আমি জীবনে কোনোদিন জুতা পরেছি। কোথায়? মাইজভান্ডার দরবার আমি পরি নাই, কোনোদিন পরি নাই। আবার বোধকে জুতা না এটা বইবে আবুল বিড়ি ঠানা তো আছে না? কেন? আমি বললাম ভাই এখানে সব করা যাবে, কেউ তোমাকে বাধা দিবে না, তবে এখানে আমি আসছি নিয়ামত নেওয়ার জন্য। যা আছে সব ক্ষয় করতে আসি নাই, আসছি নিয়ামত নেওয়ার জন্য। আর এই দরবার থেকে নিয়ামত নেওয়া যায় আদব আর প্রেম দিয়ে। সুবহানাল্লাহ বলেন না। যখন দেখি যে আমার হযরত শাহ সুফি সৈয়দ আওলাদ রাসূল সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারী মাদ্দাজিল্লাহুল আলী, ওনার সাথে দেখা করার জন্য মানুষের লাইন, আইরে বাপ রে বাপ কত লম্বা লাইন, মানুষ দাঁড়ায় আছে হাতটা জোর করে। কেন? উনি তো এখনো দেখা করেন নাই। এই উনি হচ্ছেন মেইন রোডের এখানে আর লাইন হচ্ছে এখানে, কিন্তু একজন ব্যক্তি দাঁড়ায় আছে। আমি মনে মনে তাকায় বলে, হায় হায় তোমরা যে এইভাবে দাঁড়িয়ে আছো, তোমরাই তো নিয়ামত নিয়ে যাইতেছো, আমরা নিয়ামত নেওয়ার মতো আমাদের ক্ষমতা আদব আছে তোমাদের কাছে, প্রেম আছে। দূর থেকে তাকাইয়া, এখনো লাইন 8 মাইল লম্বা, দূর থেকে হাত জোর করে রাখছে আদব। দূর থেকে হাত জোর করে নিজের মস্তককে নুয়ে রেখেছে মোহাব্বত, দুটোটা নিয়ে সামনের দিকে যাচ্ছে। খোদার কসম আদব আর প্রেম নিয়ে বলি দরবারে যান, কোনোদিন খালি হাতে ফেরত আসতে হবে না। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। হে ঈমানদারগণ তোমরা তাকওয়া অর্জন করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের দেশে কতগুলো মুফতি বের হয়েছে, মাওলানা মুফতি সুদূর বুদূর,
আছে না নাই? সে ওলি আল্লাহর মাজারে গেলে ওখানে কেন যাবে? বাবা কি করবে? বাবার কোনো ক্ষমতা নাই। আমরা বলি যে বাবার কোনো ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ দিলে ক্ষমতা। জোরে বলেন না, কে দিলে? আল্লাহ দিলে ক্ষমতা নাই। আচ্ছা বলেন তো, আমিও মানুষ, আরেকজনও মানুষ, কিন্তু সে বিছনা থেকে দাঁড়াইতে পারে না কেন? বলে যে আমি প্যারালাইসিস। তিনি কি প্যারালাইসিস? অর্ধেক উনি শরীর নাড়াইতে পারেন, দাঁড়াইলে কি হয়ে যায়? পড়ে যায়। ওনার হাত নাই, পা নাই, তুমি দাঁড়াইতে পারে না কেন? ক্ষমতা দেয় নাই কে? আমাকে দিছে কে? তো আল্লাহ দিলে কেন পারবে না? এখন বলে যে আল্লাহ ছাড়া আর কারো কাছে কোনো কিছু চাওয়া শিরিক, এই ধরনের ফতোয়া আমাদের সমাজ অনেকে দেয়। কিন্তু বেন্নে ফজর তুমি উদর দিয়ে শুরু করে, এটা তো চাই উদর দিয়ে কি করে? তার জনের কাছে চাইতে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যদি শিরিক হয়, তো আপনি আরেকজনের কাছে কর্জ নেন কেন? আরেকজনের কাছ থেকে বাকি খান কেন? আরেকজনের কাছ থেকে চেয়ে খান কেন? আরেকজনের কাজ করে খান কেন? বলতেছেন তিনি হচ্ছেন মাধ্যম, দিবেন আল্লাহ। আমিও বলছি হ্যাঁ দিবেন আল্লাহ। গাউসুল আজম মাইজ ভান্ডারী হলো ওসিলা। বড় করে বলো সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আবার একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। এই জন্য বাবা আল্লাহর ওলির দরবারে চাওয়ার মতো চাইতে জানলে, যাওয়ার মতো যাইতে জানলে লাভ আছে না নাই? এই জন্য এক শায়ের বলেন, ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে। সুবহানাল্লাহ বলেন না? একটু আমার সাথে পড়তে হবে সবাই। ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাঝে। আওয়াজ হচ্ছে না মহব্বতে? ভিখারি সাজিয়া মাঝে ভান্ডারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডার। রহমতের নজরে বাজান চাও নাই আমারে, বলো রহমতের নজরে বাজান চাও নাই আমারে। ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডার। অনল বর্ষি বৃষ্টির মতো ফয়েজ জারি ও বিরত, অনল বর্ষি বৃষ্টির মতো ফয়েজ জারি ও বিরত, চরণে হইলে নত ফয়েজ পাবি রে, বলো চরণে হইলে নত ফয়েজ পাবি রে। ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডার। হযরত কেবলা দয়ার সাগর যদি পড়ে একটু নজর, আমার রহমান মওলা দয়ার সাগর যদি পড়ে একটু নজর, একুল ওকুল দুই কুলেরই বাদশাহ হবি রে, বলো একুল ওকুল দুই কুলেরই বাদশাহ হবি রে। ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে। রহমতের নজরে বাজান চাও নাই আমারে, বলো রহমতের নজরে বাজান চাও নাই আমারে। ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাঝে। গলায় লঙ্গের মালা কান্দে নিলাম ভিখার ঝোলা, গলায় লঙ্গের মালা হরে কান্দে নিলাম ভিখার ঝোলা। ভিক্ষা দিয়া মনের আশা পূরণ করো রে,
বলো ভিক্ষা দিয়া মনের আশা পূরণ করো রে ভিখারি সাজিয়া আইলাম মাওলার চরণে বলো ভিখারি সাজিয়া আইলাম বাবার চরণে রহমতের নজরে বাজান চাও না আমারে বলো রহমতের নজরে বাজান চাও না আমারে ভিখারি সাজিয়া আইলাম মাইজে ভান্ডারে বলো ভিখারি সাজিয়া আইলাম মাওলার চরণে আরে চরণ সেবা করব আমি দয়া করো আমায় তুমি চরণ সেবা করব আমি দয়া করো আমায় তুমি চরণের পূজারি বানাই রাখো আমারে বলো চরণেরই খাদেম বানাই রাখো আমারে ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে বলো ভিখারি সাজিয়া আইলাম মাওলার চরণে রহমতের নজরে মুর্শিদি চাও না আমারে বলো রহমতের নজরে বাজান চাও না আমারে ভিখারি সাজিয়া আইলাম বাবার চরণে বলো ভিখারি সাজিয়া আইলাম মাওলার চরণে আশরাফ মিয়ার বড় আশা সংকটে তোমার ভরসা আশরাফ মিয়ার বড় আশা সংকটে তোমার ভরসা অসমনি দানের কালে তরাই লইবারে বলো অসমনি দানের কালে তরাই লইবারে ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে বলো ভিখারি সাজিয়া আইলাম মাওলার চরণে রহমতের নজরে বাজান চাও না আমারে বলো রহমতের নজরে বাজান চাও না আমারে ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে বলো ভিখারি সাজিয়া আইলাম মাওলার চরণে সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম এই জন্য বাবা আল্লাহর ওলির কদম কখনো ছাড়বা না জেনে রাখো কামেল মুর্শিদ যার রয়েছে কামেল মুর্শিদ যার আছে তার মতো ভাগ্যবান আর কেউ নাই ওরে মুর্শিদ কত বড় নিয়ামত ওরে হক্কানি পীরের কদমে যদি যাইতে পারো মুর্শিদ তোমার দুনিয়ারও কান্ডারি মুর্শিদ তোমার কবরেরও কান্ডারি মুর্শিদ তোমার হাসরের ময়দানেরও কান্ডারি কারণ জেনে রাখো ফানাফি শেখ যদি তুমি হতে পারো ওই ফানাফি শেখের ভিতরে ফানাফির রাসূল ফানাফিল্লাহ ওই একই ব্যক্তির ভিতরে দরজা খোলা রয়েছে কারণ মুর্শিদ রাজি হলেন নবী রাজি মুর্শিদ রাজি হলে আল্লাহ রাজি মুর্শিদ নারাজ হলে নবীও নারাজ মুর্শিদ নারাজ হলে আল্লাহ নারাজ খেয়াল রাখো দুনিয়ার মানুষ খবরদার কোন ব্যক্তির কথা শুনে মুর্শিদের কদম ছাড়বানা মুর্শিদের হাত ছাড়বানা আল্লামা হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি অনেকে নাম শুনেছেন জবরদস্ত আল্লাহর ওলি যিনি কিনা গৌসে পাকেরও আগের আল্লাহর ওলি হযরত মালিক বিন দিনার তার সাথে একজন মজুসি অর্থাৎ অগ্নি উপাসক আগুনকে খোদা মাননেওয়ালা তার সাথে মুনাজারা হলো মালিক বিন দিনার বলে আমার আল্লাহ হক ওই অগ্নি পূজারক বলে আমার আল্লাহ হক অর্থাৎ আগুনকে খোদা মানে দুজনের মধ্যে তর্ক লাগতে লাগতে এক পর্যায়ে অগ্নি পূজারী বললেন ও মালিক বিন দিনার তোমার আল্লাহ আমার আল্লাহ থেকে কমজোর নাউজুবিল্লাহ বললেন কেন বলে তোমার আল্লাহকে তো দেখা যায় না অন্তত আমার আল্লাহকে তো দেখা যায় নাউজুবিল্লাহ বলেন মালিক বিন দিনারের জালালিয়ত চলে আসলো বললেন ঠিক আছে পরীক্ষা হয়ে যাক কখনো দেখবেন নবীরা মুনাজারা করতেন না তারা কি করতেন মুবাহালা করতেন
তারা সামনাসামনি পরীক্ষার মধ্যে চলে যেতেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ঝাঁপ দিতে কণ্ঠবোধ করে, বললেন ঠিক আছে তোমার খোদা হক নাকি আমার খোদা হক প্রমাণ হয়ে যাবে। বললেন কিভাবে? বললেন তুমি যাকে খোদা বলতেছো আগুনের মধ্যে তুমিও ঝাঁপ দিবা আমিও ঝাঁপ দিব, দুইজনে ঝাঁপ দিব, যার খোদা সত্য তার খোদা তারে রক্ষা করবে। সুবহানাল্লাহ বলেন না। আর ডরে দিম না যা, আর তোর এই ঈমান নাই। কিন্তু আল্লাহ এরকম কিছু ঈমানদার রাখছে কিনা? আছে। ওই অগ্নি উপাসক ওই ব্যক্তিও বড় তার আগুনের প্রতি বিশ্বাস, বললেন অসুবিধা নাই দুজন ঝাঁপ দিব, আমার ওই খোদা আগুন যদি সত্য হয় আমাকে রক্ষা করবে, তোমার খোদা সত্য হলে তোমাকে রক্ষা করবে। দুজন ঝাঁপ দেওয়ার জন্য তৈরি। কিন্তু অগ্নি উপাসক বললেন আচ্ছা মালিক বিন দিনার তুমি আমার সাথে চালাকি করো, তুমি তো ঝাঁপ দিবে না। বললেন কেমনে বুঝলা? কই আমি ঝাঁপ দিলে তুমি যদি পালাও। বললেন তাহলে কি করা যায়? কই তোমার হাতের সাথে আমার হাতটাকে শক্ত করে রশি দিয়া বাইন্ধা নেই, যাতে তুমিও ফালাইতে না পারো আমিও ফালাইতে না পারি। ইতে অগ্নি উপাসক হইল ইতের খোদা ইতের ঈমান কি আছে? মজবুত আছে। এটা মালিক বিন দিনার বললেন ঠিক আছে হাত বাঁধবা, জাপ মাপ মন চাই বাঁধো, একবারে খুশিয়ারে লাইলন সূত্র দিয়ে হ্যান বাবা বাইন্ধি মগর আসছিরি দেবু দে, কিন্তু বাঁধ খুলবে না। এমন ভাবে বাঁধলেন, বাঁধার পরে বলে আসো তোমার খোদাকে তুমি ডাক মারো, আমার খোদাকে আগুনে ঝাঁপ দেই। দুজন ঝাঁপ দিলেন আগুনের ভিতরে, দুজন ছটফট 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 করে আধা ঘন্টা ওই আগুনের ভিতরে জ্বলল। আধা ঘন্টা পরে ওই আগুন থেকে যখন বের হলো, দেখা গেল মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা ওনার গায়ের একটা পশম পুরা যায় না। সুবহানাল্লাহ। কিন্তু আরো বড় আশ্চর্যের বিষয়, সাথে যে অগ্নি উপাসকের হাতটা বাঁধা ছিল ওই হাত এখনো বাঁধা আছে। দেখা যায় যে এরকম মালিক বিন দিনারের একটা পশম পুরা যায় নাই, ওই রকম ওই অগ্নি উপাসকের একটা পশম পুরা যায় নাই। মালিক বিন দিনার কেঁদে দিলেন, আল্লাহ ইজ্জত তোমার, বেইজ্জতিও তোমার। আল্লাহ আমি তো তোমার জন্য আগুনে ঝাঁপ দিছিলাম, আল্লাহ তুমি যে হক সেটা তো আমি জানি। বাঁচার কথা ছিল আমার, মরার কথা ছিল তার, কিন্তু তেও বেঁচে গেল আমিও বেঁচে গেলাম। এখন তো দুজনের খোদাই সত্য প্রমাণ হলো। কুল হুয়াল্লাহু আহাদ আর নাই, আল্লাহ তো দুইজন হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া কয়, ও মালিক বিন দিনার খেয়াল রাখবেন, নবীদের কাছে আসে ওহী, ওলিদের কাছে আসে ইলহাম। ওই ইলহাম দিয়া ডাক দিয়া কয়, মালিক বিন দিনার তুমি মন খারাপ করিও না, আল্লাহ কেন করব না, তুমি আল্লাহ কেন বাঁচাইলা তারে? আজকে তাকে দেখা লক্ষ লক্ষ মানুষ আজকে ইসলাম ধর্মের মধ্যে চলে আসতো। আল্লাহ বললেন মালিক বিন দিনার তারে জ্বালাই নাই, কোন কারণে জানো? বলেন আল্লাহ কোন কারণে? তোর কারণে। সুবহানাল্লাহ। আল্লাহ আমি আবার কি করলাম? আমার কারণে কেন তাকে আপনি বাঁচাইলেন? কয় মালিক বিন দিনার রে, তোরে আমি আল্লাহ এত ভালোবাসি, তোরে এত মোহাব্বত করি, কিন্তু তোর হাতের সাথে যে তার হাতটা বাঁধা ছিল, তোর হাতের সাথে তার হাতটা লাগা ছিল, তোর হাতের পরশ তার হাতে লাগার কারণে আমি আল্লাহ ওই অগ্নি উপাসককে জ্বালাই নাই। আমি আল্লাহ না জানানোর কারণ হলো তুই মালিক বিন দিনার, তুই আমার কারণে আগুনে ঝাঁপ দিতে পারলি, তোর হাতের সাথে যার হাত লাগা আছে আমি তারে কেমনে জ্বালাই? ও মালিক বিন দিনার হাতের বানটা খুইলা দাও, তারে বলো একলা ঝাঁপ দিতে, তাহলে বোঝা যাবে কত দানে কত সাল। আগুন তারে শুধু পুরাবে না, ওই আগুন তারে কয়লা বানায়া ফেলবে। কিন্তু তোর হাতের সাথে যে লাইগা আছে তার হাত, তোর হাতের দিকে তাকাইয়া, তোর হাতের ইজ্জতের দিকে তাকাইয়া, তোর হাতের সম্মানের দিকে তাকাইয়া
ও মালিক বিন দিনার, আমি ওই মজুসিকে জ্বালাই নাই। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর ওলির হাতের সাথে একজন কাফেরের হাত লাগা ছিল, আল্লাহ তারে জ্বলতে দেয় নাই। আরে মুসলমান, তুমি তো কাফের নও, তুমি তো মুসলমান, তুমি তো উপাসক নও, তুমি তো মুসলমান, তুমি এক আল্লাহর ইবাদত করো। তুমি যদি ওলির হাত ধরে রাখো, দুনিয়ার আগুনও তোমারে জ্বালাইতে পারবে না। আখিরাতের কিয়ামতের ময়দান